ইলেকট্রাল বন্ডের আনা, ইলেকট্রাল বন্ডটাকে অ্যাক্টিভ করা বা এটা চালিয়ে যাওয়া, এটা কি অনেকে বলছে যে এটা একটা বড় স্ক্যাম, হয়তো এটা ভারতের সব থেকে বড় স্ক্যাম। সেই ব্যাপারে প্রতীক সেটার কি মন্তব্য? স্ক্যাম কখন বলবো? যখন প্রমাণ থাকবে না, যখন প্রমাণ থাকবে না, প্রমাণ থাকবে না সেটা ইজ ইকুয়াল টু স্ক্যাম, রাইট? আচ্ছা, কোর্টের তত্ত্বাবধানে যখন ইলেকট্রাল বন্ডের ব্যাপারে যখন ডিটেলস সব কিছু বেরোলো এবং সেখান থেকে যখন এসবিআই সব ডেটাগুলো যখন ইন্টারপ্রেট করে দিল, তখন ওই ডেটাগুলো দিল না, সম্ভবত দিল, তো তাহলে ডেটাটা ছিল, তাহলে এটা স্ক্যাম হলো? মানে আই থিঙ্ক প্রশ্নটা যেটা তুমি করেছো সেটার উত্তরটা আমি তোমাকে দিলাম। আই থিঙ্ক বোঝাতে পেরেছি কি? হ্যাঁ, আমি এখান থেকে অডিয়েন্সের জন্য কোশ্চেনটা করছি অবভিয়াসলি। তো অডিয়েন্স যদি জিনিসটা ক্লিয়ার করে বুঝে যায় তো আমার এখানে কিছু যায় আসে না। একটাই জিনিস আমি বলছি যে স্ক্যাম তখনই যখন তার কাছে ব্যাকআপের ডেটা দিতে পারছে না, টাকা নিয়েছি রসিদ নেই, রসিদ পাইনি, আমার কাছে কোনো প্রুফ নেই, তাহলে ওটা স্ক্যাম। কিন্তু যখন আমার কাছে রসিদ আছে, কোথায় কোন সময় কে দিয়েছে, আজকে বিজেপি গভর্নমেন্ট ফাঁসুক, যে গভর্নমেন্টই ফাঁসুক, আমার সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে রসিদটা আছে কি নেই, আছে, তাহলে স্ক্যাম কি করে? ফার্স্ট। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, এই জায়গাটা ক্লিয়ার করতে চাই অডিয়েন্সের কাছে। আমি একটা ভিডিওতে দেখছিলাম, প্রবলি তুই দেখেছিস, যে মোদিজি ওই ইলেকট্রাল বন্ড সম্বন্ধে বলছিল যে এতদিন ধরে ইলেকট্রাল বন্ডে, মানে ইলেকট্রাল বন্ডে লাগু করার পরে যেটা হয়েছে, যে এতদিন ইলেকশন হতো, কত টাকা কি খরচা হচ্ছে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এক্স্যাক্টলি কোনো রেকর্ড ছিল না। এবং সেখান থেকে আজকে ইন্ডিয়ান পলিটিক্সকে পুরোপুরি বৈদেশিক শক্তি তারা ইনফ্লুয়েন্স করতে পারতো, তারা সেখানে টাকা পয়সা ঢেলে। কিন্তু এখন সেই জায়গায় যদি টাকা পয়সা ঢালতে যায় সেটা পসিবল হবে না। তার কারণ কি, সেখানে সেই টাকাটা ইলেকট্রাল বন্ড থ্রুতে এই যে পুরো চেক আপ লাইন সব হয়ে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, পুরো গাইডলাইন্সের মধ্যে আসছে। এবং যখন কোনো রকম কোনো প্রবলেম হবে সেখান থেকে রাইট কিন্তু ডিটেক্ট করা যাবে। বৈদেশিক শক্তি এসেছে যে একটা টাকা পয়সা মানে বোম্বার্ডমেন্ট করে যে বের করে আনা, সেটা করতে পারবে না। যতটা সম্ভব রোখা যায় সেই ইনফ্লুয়েন্সটা হয় না, কিন্তু হবে না কি? অবশ্যই হবে। ইউটিউব কি ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ? নিশ্চয়ই না, ওয়ার্ল্ড ব্যাপী। তাহলে টাকা পয়সা তাহলে কোথায় ঢালা যেতে পারে? মার্কেটিংয়ে ঢালা যেতে পারে। সেটা ইন্ডিয়ার মধ্যে যদি পসিবল যদি না হয়, তাহলে আউটসাইড দ্য ইন্ডিয়া অবভিয়াসলি পসিবল। সেখানে একটা চ্যানেলের উপর যদি হিউজ অ্যামাউন্ট অফ টাকা যদি মার্কেটিংয়ে ঢালা হয়, সেই অ্যালগরিদম তাকে পুশ করতে থাকবে, মানুষের কাছে সেই ভিডিও পৌঁছবে। এইভাবে করা যেতে পারে। এখন এইটাই পদ্ধতি, আর কি আছে?